আপনি কি জানেন আমাদের ব্রেইন কিন্তু সবসময় একটা নেগেটিভিটি বায়াসের মধ্যে থাকে। ১০ জন মানুষ আপনাকে প্রশংসা করেছে, এইটা কিন্তু আপনার কাছে মুখ্য নয়। কিন্তু একজন মানুষ আপনাকে খারাপ বলেছে, এটাই কিন্তু আপনার বেশি মনে থাকে। আবার ধরুন আপনি ১০ টা ভালো কাজ করেছেন, একটা খারাপ কাজ করেছেন। দেখা যাচ্ছে যে ওই একটা খারাপ কাজ সবসময় অন্য মানুষ কিন্তু মনে রাখে। আবার ১০ টা সাকসেস পেয়েছেন, একটা হয়তোবা কাজে ব্যর্থ হয়েছেন। মানুষ কিন্তু ওই ব্যর্থতাটাকেই মনে রাখে। এজন্য সাইকোলজিক্যাল রিসার্চ এ দেখা গেছে যে আমরা অনেক সময় বিশ্বাস করে হয়তো ভুল মানুষকে কিছু কথা বলি। এজন্য কিন্তু আমরা 70% ক্ষেত্রেই আমরা কোন না কোন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে কিন্তু পড়ি। এবং আমাদের 65% কনফ্লিক্ট আমরা মানুষকে বিশ্বাস করে মানে অপাত্রে কন্যাদান করার মতো বিশ্বাস করে কথা বলার কারণে কিন্তু এই কনফ্লিক্টটা হয়ে থাকে। তো স্মার্ট মানুষরা আসলে ৭ টি কথা অন্য মানুষকে আসলে সবসময় বলে না। বলে কিন্তু যারা বিশ্বস্ত মানুষ তাদের কাছে বলে। কোন ৭ টি কথা মানে জেনারেল পিপল কে বলে না। নাম্বার 1 হচ্ছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যেমন ধরুন স্টিভ জবস তার Apple এর iPhone এর ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা কিন্তু সবাইকে বলেনি। অনেকদিন তিনি কিন্তু সিক্রেট রেখেছে। তারা টিমে কাজ করেছে বাট টিমের সবাই কিন্তু আসলে জানত না যে আসলে তারা আসলে কি করছে। নাম্বার 2 হচ্ছে নিজের দুর্বলতার কথা প্রকাশ না করা। যেমন প্রতিটি মানুষের কিছু দুর্বলতা থাকে। তো অনেক মানুষ এই মানে আপনার উইক পয়েন্টটা নিয়ে এটা ম্যানিপুলেট করার চেষ্টা করে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে। নাম্বার 3 হচ্ছে নিজের পরিবারের যে দুর্বলতার কথা আছে, পারিবারিক সমস্যার কথা না বলা। যেমন ধরুন অনেক মানুষ কিউরিসিটি নিয়ে আপনার পরিবারের প্রবলেম এর কথা জানার চেষ্টা করে। কিন্তু এটাকে আসলে তারা রেসপেক্ট করে না। নাম্বার 4 হচ্ছে নিজের ইনকামের কথা না বলা বা নিজের ওয়েলথ এর কথা না বলা। যেমন ধরুন অনেক মানুষ আছে যারা আসলে দেখা যাচ্ছে যে নিজের যে ওয়েলথ আছে সেই ওয়েলথটা আসলে দেখা যাচ্ছে পুরা মানুষকেই কিন্তু বলে দিচ্ছে যে আমার এত ওয়েলথ বা আমার এত ইনকাম। এটা কিন্তু আসলে একটা পরে একটা প্রবলেমের কারণ হয়। কারণ হচ্ছে মানুষ আপনার ক্যারেক্টারকে কিন্তু বিচার করে না। মানুষ যে জিনিসটা বিচার করে সেটা হচ্ছে আপনার পকেটকে জাজ করে। আপনার পকেটে কত টাকা আছে। যেমন ধরুন ওয়ারেন বাফেট সবসময় একটা লো প্রোফাইল মেইনটেইন করত। তিনি কিন্তু টাকা দিয়ে ইমপ্রেশন করার মানে কেনার চেষ্টা করত না। নাম্বার 5 হচ্ছে সব ইমোশনকে সবসময় প্রকাশ না করা। যেমন ধরুন সব জায়গায় সব ইমোশন না প্রকাশ করা। সঠিক মানুষকে সঠিক জায়গায় সঠিক ইমোশনটাকে প্রকাশ করা। আমরা বলছি না আপনি ইমোশন প্রকাশ করবেন না। বাট ইমোশনটা বুঝে প্রকাশ করতে হবে। নাম্বার 6 হচ্ছে নিজের ওপিনিয়নকে সবাইকে না জানানো। যেমন ধরেন অনেক ফুলিশ মানুষের সাথে তর্কে জিততে না যেয়ে ওই সময় কিন্তু চুপ থাকা। অনেক সময় সাইলেন্ট থাকা ভালো। এজন্য কিন্তু আইনস্টাইন বলেছে যে আসলে যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু মানে মানে বোকা মানুষের সাথে তর্কে জিততে যায় না। যে নেভার আর্গু উইথ দ্য ফুলিশ পিপল। নাম্বার 7 হচ্ছে নিজের ভালো কাজ। মানে স্মার্ট মানুষরা কিন্তু নিজের ভালো কাজ অহংকার নিয়ে প্রকাশ করে না। তো নিজের ভালো কাজটা কিন্তু এমনিই প্রকাশ হয়ে যায়। তো শেষ কথা হচ্ছে যে স্মার্ট হওয়া মানে কিন্তু বেশি না জানা না। খুব যে অনেক কিছু জানেন সেটা নয়। স্মার্ট হওয়া মানে হচ্ছে যে আসলে সঠিক সময়ে কোন কথা, কোন মানুষকে, বিশ্বস্ত মানুষকে প্রকাশ করা যাবে এইটা বুঝতে পারা।